আসসালামু আলাইকুম। আমি আবার আপনাদের সামনে চলে এসেছি আরও একটি সহজ রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে শাহি ইলিশ ডিম ভুনা। অনেক মজার একটি রেসিপি। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। চলুন আমরা এখন রান্নাতে চলে যাই। শাহি ডিম ভুনা রান্না করতে আমাদের লাগবে ইলিশ মাছের ডিম এবং আমি কয়েকটা মুরগি ডিম সিদ্ধ করে মশলা মাখিয়ে নিয়েছি। আর লাগবে হচ্ছে পেঁয়াজ। এখানে আমি একটা পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর লাগবে হচ্ছে মরিচ, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ এবং আস্ত জিরা সব আমি 1 চামচ করে নিয়েছি। আর কিছু ইউজ করব কাঁচামরিচ। এখন চুলায় আমি একটা হাঁড়ি গরম হতে দিব এবং এতে আমি আমার পরিমাণ মতো তেল ঢেলে নেব। আনুমানিক আমি 2 টেবিল চামচ তেল ইউজ করেছি এখানে রান্নার জন্য। ফ্লেভার বাড়ানোর জন্য এখানে আমি একটি সরিষার তেল ইউজ করব 1 টিস্পুন। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি জিরাগুলো দিয়ে দিব এবং এটা জিরাগুলো ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। এখন আমি পেঁয়াজগুলোও ইউজ করে ফেলবো গরম তেলের মধ্যে। তারপর আমি এটাকে নেড়ে চেড়ে লাল হওয়া পর্যন্ত রান্না করব। পেঁয়াজটা একটু গরম হয়ে আসলে এখন আমি আমার লবণটা ইউজ করে ফেলবো। আমি আমার আরেকটা রেসিপিতে এর আগেও বলেছি যে আমি যখন সাদা পেঁয়াজ ইউজ করি এটাতে আমি যখন লবণটা আগে ব্যবহার না করি তাহলে আমার কাছে একটু মিষ্টি মিষ্টি লাগে, কিন্তু আমার তরকারি আমার একটু ঝাল ঝাল হলে ভালো লাগে, সেজন্য আমি সবসময় লবণটা আগেই ব্যবহার করে ফেলি। এখন আমি পেঁয়াজগুলোর সাথে কাঁচামরিচও দিয়ে দিব। তারপর আমি কিছুক্ষণ এটাকে একসাথে রান্না করব। এখন আমি আমার সবগুলো মশলা পেঁয়াজের সঙ্গে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মশলাটা আর পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন আমি একটু পানি ব্যবহার করব, যাতে এই মশলাটার কড়াইয়ের মধ্যে লেগে না যায় এবং পুড়ে না যায়, কারণ আমার মশলাটা কষাতে একটু সময় আমার লাগবে। মশলাটা 5 থেকে 10 মিনিট কষানোর পর আমি এখানে একটা একটা করে ইলিশ মাছের ডিমগুলো আমার মশলার উপরে দিয়ে দিব। ইলিশ মাছের ডিমগুলো অনেক নরম হয়ে থাকে, তো সেই জন্য আমরা একটা একটা করে দিব এবং একটা পাশ হালকা আঁচে আমরা শক্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার মাছের ডিমের একটা পাশ সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। ততক্ষণে আমি পাশে আরেকটা চুলাতে আমি আরেকটা কড়াই বসাই নিয়েছি এবং এটাতে আমি আমার সিদ্ধ করা মুরগির ডিমগুলোকে একটা একটা করে এপিট ওপিট হালকা আছে ভেজে নেব। অনেক বেশি ভাজা ভাজা করতে হবে না, অল্প একটু লালচে কালার হলেই হয়ে যাবে। আমার মাছের ডিমের একটা পাশ রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি উল্টে অন্য পাশটাকেও কিছুক্ষণ রান্না করে নেব। এখন আমি মাছের ডিমটাতে কিছু পানি ব্যবহার করে নিয়েছি, আনুমানিক 1 কাপ পরিমাণ, এবং আমি এটা অল্প আঁচে কিছুক্ষণ রান্না করব। পাশের চুলাতে আমার ডিমটাও অল্প ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটা পাশ উল্টে নিব। রান্না এখন আমার একদম শেষ পর্যায়ে চলে আসছে। আমার পানিটা একটু শুকিয়ে গিয়েছে এবং আমার ডিমটাও সিদ্ধ হয়ে এসছে। এখন আমি ভেজে রাখা মুরগির ডিমগুলোকেও মাছের ডিমের সাথে মশলার সাথে মিশিয়ে নিব। রান্না আমাদের শেষ। এখন এটা আমরা একটা বাটিতে সার্ভ করব, তারপর এটা খাওয়ার উপযোগী। তো আপনারাও আপনাদের বাসায় একদিন এটা ট্রাই করে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে এবং এটা আসলেও অনেক মজার। তো আজকের জন্য খুদা হাফেজ। অন্য আরেকদিন অন্য আরেকটা রেসিপি নিয়ে দেখা হবে ইনশাল্লাহ।